এই এখন চলে এসেছি বাপ্পাদার দোকানের সামনে, আর এখন বাপ্পাদার সঙ্গে কথা বলবো। বাপ্পাদা, হ্যাঁ বলো। বলছি দাদা নমস্কার। নমস্কার। বলছি, তুমি এখন সকাল সকাল পরোটা বানাচ্ছো নাকি? হ্যাঁ, আর এটা কি পরোটা তৈরি করছো? পরোটা আমার লাচ্ছাই হয় গো। সব লাচ্ছা পরোটা? হ্যাঁ আর এই তোমার একটু জার্নিটা শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ। মানে তুমি এই দোকানটা, এই পরোটার কম্বোটা যে কিভাবে তৈরি করলে, এই জার্নিটা একটু যদি বলতে। আরে কম এক্সপেরিয়েন্স করেছি পরোটার উপরে, বাবা পরোটা এখন আমাকে বলে বাবা তুই পারিস বটে, এত এরম ভাবে আমাকে দিয়ে কিভাবে কিভাবে করে করে আজকে এই জায়গা দাঁড়িয়েছিস। পরোটা নিজে আমাকে বলে, জানেন তো। হ্যাঁ, তো যাই হোক, একটা সময় পরোটা আমি বেলতে পারতাম না। আচ্ছা। তোমার কাকিমা মানে পরোটা বেলে নিয়ে যেত, হুম। সেই জিনিস লোকে খেত না, দু একদিন খেয়েছে। তারপর থেকে ওই সব চিন্তা ভাবনা করতে করতে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আচ্ছা। তাও আমি স্যাটিসফাই নই, কেন মানে অরিজিনাল লাচ্চা খাওয়াতে গিয়ে খাওয়ানোর ইচ্ছা আছে, কিন্তু সে কস্টিং হিসাবে আমার আসে না তো। না। সেই কারণে দামটা একটু কম রেখে যতটা পারি একটা টেস্ট আনার চেষ্টা করি। হুম।